দর্শক, বেনাপোল চেকপোস্টে আজকে পাসপোর্ট যাত্রীর সংখ্যা দেখতে পাচ্ছি। লোকাল যাত্রী কিন্তু বেশি দেখতে পাচ্ছেন, লাইন একেবারে বাইরে পর্যন্ত চলে এসেছে। দেখছেন আজকে লোকাল যাত্রী, সরাসরি গাড়ির যাত্রী ইতিমধ্যেই বেনাপোল ইমিগ্রেশনের মধ্যে প্রবেশ করেছে, অর্থাৎ একটু বাদেই কিন্তু এই লোকাল যাত্রীও বেনাপোল ইমিগ্রেশনে প্রবেশ করবে, সেই প্রচেষ্টাই চলছে আমরা দেখতে পাচ্ছি। তবে লোকাল যাত্রী কিন্তু আজকে বেশি, সরাসরি গাড়ি একটি এসেছে, সেই কারণে যাত্রী সরাসরি গাড়ির যাত্রী কম, তবে লোকাল যাত্রী আজকে বেশি দেখতে পাচ্ছেন। লোকাল যাত্রী এখনো কিন্তু বিভিন্ন জায়গা থেকে লোক আসবে, তবে এখন পর্যন্ত লোকাল যাত্রী মোটামুটি অনেক বেশি দেখতে পাচ্ছেন। অর্থাৎ আমরা প্রতিনিয়তই দেখতে পাচ্ছি বেনাপোল চেকপোস্টে পাসপোর্ট যাত্রীর সংখ্যা কিন্তু বৃদ্ধি পাচ্ছে। এটি একটি আনন্দের বিষয়। তবে ভিসা বা আপনারা অনেকেই কমেন্ট করেন স্লট বাণিজ্য, এই স্লট বাণিজ্যটা যদি বন্ধ হয় তাহলে কিন্তু মানুষ স্বাভাবিকভাবে ভিসা করতে পারবে এবং এই বন্দরে পাসপোর্ট যাত্রীর সংখ্যা কিন্তু আরও বৃদ্ধি পাবে। তবে স্লট বাণিজ্য একটি বড় ধরনের প্রভাব ফেলেছে আমাদের ভিসা করার ক্ষেত্রে, এবং অনেকেই কমেন্ট করছেন যে 1 মাস 1.5 মাস ধরে স্লট পাচ্ছেন না, যার কারণে পাসপোর্ট ফাইল জমা দিতে পারছেন না। তো আমি আশা রাখি বা আমি বিনীতভাবে আবেদন করি যে স্লট বাণিজ্যটা যাতে বন্ধ হয়। এই স্লট বাণিজ্য বন্ধ হলে ভিসা কার্যক্রম আরও স্বাভাবিক হবে এবং মানুষ সহজেই কিন্তু নিজে নিজে ভিসার কার্যক্রম করতে পারবে। তবে এই মুহূর্তে কিন্তু সেটি সম্ভব হচ্ছে না, এবং কেন হচ্ছে না, কিভাবে ভারতীয় হাইকমিশনার চাইলেই কিন্তু এই স্লটটা উঠিয়ে দিতে পারে বা স্লট বাণিজ্য বন্ধ করে দিতে পারে, কেন করছে না আসলে এটি কিন্তু বিভিন্ন গণমাধ্যমে ইতিমধ্যে রিপোর্ট হয়েছে এই স্লট বাণিজ্যের বিষয়ে। তবে এখনও সেটি কোনো কার্যক্রম আমরা দেখতে পাচ্ছি না। আমরা আশা রাখি এই দ্রুত স্লট বাণিজ্য বন্ধ হলে পাসপোর্ট যাত্রীর সংখ্যা কিন্তু আরও বৃদ্ধি পাবে। শুধু এই বর্ডার না, অন্যান্য বর্ডারেও কিন্তু পাসপোর্ট যাত্রী বৃদ্ধি পাবে। অনেকেই কিন্তু এই স্লট বাণিজ্যের কবলে পড়ে অনেক টাকা গছিয়েছেন এবং অনেকেই ভিসা পাচ্ছেন না এই স্লট বাণিজ্যের কারণে। তবে আমরা চাই এবং সকল পাসপোর্ট যাত্রী চাই এই স্লট বাণিজ্য যাতে বন্ধ হোক এবং ভিসা কার্যক্রম যাতে স্বাভাবিক হোক, সেই প্রত্যাশাই করি। তো দর্শক, ভিডিওটিকে কোথা থেকে দেখছেন কমেন্ট করবেন এবং ভিডিওটি ভালো লাগলে একটু শেয়ার করবেন। এবং আজকে এই পাসপোর্ট যাত্রীর মধ্যে যদি আমার কোনো ভালোবাসার মানুষ থেকে থাকে, ভারতে যাচ্ছেন, অবশ্যই একটি সাড়া দিবেন। তো সকলের সুস্বাস্থ্য কামনা করি এবং সকলের ভ্রমণ যাত্রা শুভ হোক। সকলেই ভালো থাকবেন।